আজকে ছিল আমার নাইট অফ। আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে দিনটাকে শুরু করি। নাইট ডিউটি শেষ করে আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:20 হয়ে গিয়েছিল। এসে আগে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে চলে গেছিলাম সোজা কিচেনে ডালগোনা কফি বানাতে। শীতের সকালবেলায় কফি খেতে বেশ ভালো লাগে, আর সাথে যদি ডালগোনা কফি হয় তাহলে তো আর বলার কিছুই থাকে না। সকাল সকাল ডালগোনা কফি খেয়ে আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গেছিলো। ততক্ষণে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচাও হয়ে গেছিলো, আর তারপরে আমি চলে গেছিলাম কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। নাইট ডিউটি করে কিন্তু শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই তাড়াতাড়ি করে রান্না করে ভেবেছিলাম শুয়ে পড়বো। তাই সোজা কিচেনে চলে গিয়েছিলাম। আজকে একটা সবজি, ডাল আর ভাত বানাবো। তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একটা লাউয়ের তরকারি বানাবো, তাই লাউগুলোকে তাড়াতাড়ি করে কেটে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। আরেকটা ওভেনে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি কিন্তু ডালটা বানিয়ে নিচ্ছিলাম। কড়াই তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে মসুর ডালটা একটু ঝোঁকে নিলাম। আর এখানে লাউটা আমি একটুক্ষণ সিদ্ধ করে নিচ্ছিলাম। আচ্ছা, তোমাদের কার কার এরকম সিম্পল রান্না খেতে খুব ভাল লাগে বলো তো? আমি না এই কদিন খুব সিম্পলই রান্না করছি। সত্যি কথা বলতে কি, এখন বেশ 2-3 দিন হলো আমার না মাছ মাংস ডিম খেতে একদম ভাল লাগছে না। কেন এরকম হয়েছে আমি কিন্তু একদমই বুঝতে পারছি না। আর আজকে আমি ভেবেছিলাম যে একটু সোয়াবিনের তরকারিও বানিয়ে নিই। তাই সোয়াবিনের তরকারি বানাতে বানাতে আমার একটা পার্সেল চলে এসেছিলো। এটা আমার প্রথম পেয়ার, আর এটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। এসে পর আমি সোয়াবিনটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আজকে না আমি সকাল আর রাতের রান্না একই সঙ্গে করে নিচ্ছিলাম, কারণ আর রাত্রেবেলায় এই ঠান্ডার মধ্যে না আমার রান্না করতে আর ভালো লাগে না। তাই আমি তাড়াতাড়ি করে দুটো রান্না একই সঙ্গে করে নিলাম। আর আমারও সব কিছু কাজ প্রায় হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আমি স্নান টান করে তারপরে কিন্তু শুয়ে পড়বো। আচ্ছা, তোমাদের নাইট অফের দিনটা কেমন করে কাটে একটু জানিও তো। জানো তো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমরা 3rd ইয়ার পড়তাম, তখনও কিন্তু আমাদের নাইট ছিল না। তো আমরা 4th ইয়ার পর্যন্ত ওয়েট করেছিলাম যে কবে থেকে আমাদের নাইট ডিউটি শুরু হবে। কিন্তু বিশ্বাস করো, যবের থেকে আমি স্টাফ হয়েছি আর যবের থেকে আমার নাইট ডিউটি হতে শুরু করেছে, তবে থেকে কিন্তু আমার নাইট ডিউটি একদম ভালো লাগে না। কারণ সত্যি কথা বলতে কি, এই নার্সিংয়ের না নাইট ডিউটিটা করা প্রচণ্ড কষ্টের। আর সত্যি কথা বলতে কি, নার্সিংয়ে যদি এই নাইট ডিউটিটা না থাকে না, তাহলে নার্সিংয়ের ডিউটির মতন সুখের ডিউটি কিন্তু আর কিছু হতে পারে না। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে অনেকটা গল্প করে নিলাম। আর এই গল্প করতে করতেও আমারও কিন্তু সমস্ত রান্না হয়ে গিয়েছিল। তারপরে ফ্রিজ খুলতেই দেখলাম কিছু পালং শাক ছিল, তাই পালং শাকের একটু হালকা তেল দিয়ে বড়া ভেজে নিলাম। ব্যাস, আমার